আমি আজকে সুজি দিয়ে বা সিমোলিনা দিয়ে সুজি পকোড়া তৈরি করব। প্রথমে দেখো সেই জন্য আমি এক বাটি সুজি নিয়ে নেব। এক বাটি সুজি নিয়ে নিলাম। যতটা সুজি নিলাম তার হাফ আমি দই নেব। এরপরে আমি এই সবজিগুলো দেবো, ওই জন্য কেটে নিচ্ছি সবজিগুলো। কোরিয়েন্ডার লিভ দিয়ে দিলাম। এবার অনিয়নটাও খুব ঝিরিঝিরি করে কাটবো। অনিয়নটাও দিয়ে দিলাম এর মধ্যে। এক বাটি সিমোলিনা বা সুজির জন্য আমি অর্ধেকটা ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামটাও ভীষণ ঝিরিঝিরি করে কাটবো। ক্যাপসিকামটাও দিয়ে দিলাম এর মধ্যে। এবার টমেটো নিয়ে নিলাম, একটা টমেটো। টমেটোটাকেও ঝিরিঝিরি করে কাটবো। দেখো টমেটোর যে বীজগুলো সেগুলো দেবো না, শুধু টমেটোর ওপরের যেটা লাল রঙের যেটা ইয়েটা সেটা দেবো, যে বীজগুলো দেবো না। এরপরে গ্রিন চিলি, ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরপরে জিঞ্জারটাকেও কেটে নিচ্ছি অনেক ছোট ছোট করে। এরপরে জিঞ্জার আর গ্রিন চিলিটাও এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতন যতটা যার টেস্ট ওই অনুযায়ী সল্ট দিয়ে দিলাম। এরপরে সবকিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। যে বাটিতে করে সিমোলিনা বা সুজিটা দিলাম সেই বাটিরই হাফ বাটি আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। এরপরে আমি 1 চামচ মতন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এবার সব শুদ্ধ একসঙ্গে মেখে নিচ্ছি। খুব ভালো করে সব মেখে নিলাম। এরপরে এটা 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপরে 15 মিনিট পরে আমরা আসছি। 15 মিনিট পরে আমরা ঘুরে এলাম। এটা খুব সুন্দর সুজিটা ফুলে গেছে। এটা এরকম হতে হবে, দেখো যাতে বড়া শেপ হয় এরকম হতে হবে। তাই এরকম হয়ে গেছে, বেশি পাতলাও হয়নি বেশি ঘন হয়নি। এরপরে আমি প্যানটা বসিয়ে দিলাম, সাদা তেল এটা দিয়ে দিচ্ছি। গরম হতে থাকুক। অল্প অল্প গরম হয়ে গেছে। আমি দেখো ভাজাটা এরকম করে করে একই মাপে এরকম করে করে দেব। এটা করার সময় নুনটা যেন
ঠিকঠাক একবার চেখে দেখে তারপরেই ছাড়তে হবে, কারণ এটা সুজির জিনিস তো, যদি নুন বেশি হয়ে যায় তাহলেও খারাপ লাগবে, যদি নুন কম হয় তাহলেও খারাপ লাগবে। ওই জন্য এটা একদম পারফেক্ট নুন হয়েছে সেটা দেখে মুখে দিয়ে একবার চেখে তারপরে বড়াটা ভাজতে হবে। দেখো সমানভাবে হচ্ছে। আমি এরকম নেড়ে চেড়ে একটুখানি উল্টে পাল্টে নিচ্ছি। দেখো এটা খুব আস্তে আস্তে ভাজতে হবে, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখো অনেকটা হয়ে গেছে, এই যে কচকচ করছে। এটা স্ন্যাক্সের সঙ্গে সঙ্গে একটা পেট ভরা রেসিপিও, কারণ সিমোলিনা আছে, নানা রকম ভেজিটেবল আছে। আমি তাহলে সবগুলো উল্টে পাল্টে ভেজে নিই। দুদিকই সুন্দর ভাজা হয়ে গেছে। এরপরে আমি বাটিতে তুলে নেব ভাজাগুলো, তেল ঝরিয়ে ঝরিয়ে। একটা বাটিতে দেখো সার্ভ করার জন্য তুলে নিয়েছি। এরপরে আমি এই যে চাট মশলা আছে, চাট মশলাটা এর মধ্যে ছড়িয়ে দেবো। এগুলো মাখিয়ে নিলাম। এরপরে এই যে গ্রিন চাটনির সঙ্গে আমি এটা পরিবেশনে দিয়েছি। আমার এই রেসিপিটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই জানাবে। খেতে তো ভীষণ টেস্টি হয়েছে। তোমাদের যদি ভালো লাগে তোমরাও এরকম করে করে খেও। তোমরা আমার ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো, সেজন্য অনেক অনেক তোমাদের থ্যাংক ইউ, ধন্যবাদ। পরের এপিসোডে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি আসবো, তোমরা অবশ্যই এসো। বাই।